আছে কিনা দেখতে হবে, ঠিক না বেটি? কারো যদি এলেমের গরম দেখে ছোটে ঠকতে হতে পারে, কেননা ইবলিশ বড় এলেম ছিল কিন্তু গরমে থুকে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বললেন ৭২ দল জাহান্নামী হবে। ওই দলের প্রত্যেকের মাথায় আম মানুষ থাকবে না, আলেমরাই থাকবে। শুনছেন তো? তাহলে আমরা কি দেখব? প্রথম দেখব সে আমার রাসূলুল্লাহকে কেমন মানে, তার দিলে আমার নবীর জায়গা কোথায় আছে। যদি ইমানদার হয়ে যায়, এবারে তার ইলম দেখব, নামাজ দেখব, রোজা দেখব, হজ দেখব, তাকওয়া দেখব, মুত্তাকি দেখব, পরহেজগার দেখব। ঈমান নাই, বাকি গুণ দেখে কিছু লাভ নাই। ঈমান আছে, ইলম রয়েছে, ঈমান আছে, ইলম নাই। ঈমানদার আলেমটার ঈমান এলেম নাই যার, তার থেকে ইমানদার আলেমের সম্মান বেশি। হ্যাঁ, একজন ইমানদার আবার আলেম, আর একজন ইমানদার আমার মতো আলেম মূর্খ টুর্খ মানুষ, বেশি জ্ঞান টান নেই ভাই। তবে আল্লাহ শুকর, যেখানেই গেছি বাপ দাদার দুয়ারও সিলাই, নবী পাকের কদমেরও সিলাই, কোথা থেকে আল্লাহর কি সাহায্য হয় জানে না। বড় বড় সব বড় বড়, কেউ সাইকুল হাদিস, কেউ বুখারী পড়ায় 30 বছর, কেউ তাফসীর পড়ায়, ঝাড়ের চোটে 10, 15, 20 মিনিট, আধ ঘন্টা খুব জোর, সব আস্তে পালাচ্ছে। কথা বুঝছেন না? প্রজন্ম তুই যত বড়ই লাটসায় হয়ে যাস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের ধুলোর উপযুক্ত হতে পারিস না। সিদ্দিক আকবরের মতো মানুষ, হাই 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 হাই, উমর ফারুকের মতো মানুষ, মাওলা আলী শেরে খোদার মতো মানুষ, উসমান গনির মতো মানুষ আমার রাসূলের কাছে গোলাম এসে বসে থাকতো। শুনছেন? উমর ফারুকের দিলের মধ্যে যেটা হতো, যেটা বলতেন, যেটা হুজুর বড় খারাপ লাগছে, কিছুক্ষণ পরে জিবরাইল এসে আয়াত নাজিল করতো, ঠিক ওই ধরনেরই, যেটা উমর চাই না ওর উপরে আয়াত নাজিল করতো। উমরকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। সেই হযরত উমর ফারুক হুজুরের মতো মানুষ আকার দরবারে গোলামের মতো দাঁড়িয়ে থাকতো। আজ আব্বাস সিদ্দিকী কিসের মুফতি মাওলানা, কি হাইসিয়ত আছে আমার? শুকরিয়া আদায় করো যে আমার মতো আব্বাসকে নবীর মেম্বারে আল্লাহ উঠতে দিয়ে দুটো লোককে জড়ো করিয়ে বলতে দিচ্ছে। কাল লোকের হাতে মার খেতে বেশিক্ষণ সময় লাগবে না নবীর বিরুদ্ধে লাগলে। শুনছেন না? শোনেননি? কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে আল্লাহ ফাঁসিয়ে দেবে গোস্তাকে রসুলদেরকে, আপনি দিশে হারা হয়ে যাবেন। আর যারা নবীর পক্ষে থাকে, হাজারো বিপদে লোক ফেলতে চাইলো, আল্লাহ তাকে গায়েবী সাহায্য করে তুলে দেবে। আল্লাহ তুলছে তো। তবে একটা দোয়া এটাও করবেন ভাই, দিল থেকে বলছি, ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে তো, তাই থুতু ফেলছি না। আল্লাহ আমার কিছু আপনজন তারা একটু ভুল চক্রান্তে পড়ে গেছে, দোয়া করবেন আল্লাহ তাদেরকে যেন আমার নবীর গোলাম, আমার নবীর পাগল, নবীর পক্ষে তাদেরকে আল্লাহ রাখে, গুস্তাকে রসুলদের থেকে দূরে আল্লাহ রাখে। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা দায়িত্ব আছে না? নাই? এবং যে ভাইগুলো সাধারণ মুসলমান, খেটে খাওয়া মানুষ, ব্রেন ওয়াশ হয়ে গেছে, ভুল বুঝানো হয়ে গেছে, তারাও গুস্তাকে রসুলদের পাল্লায় যারা পড়েছে, আল্লাহ সেই সকল সাধারণ মুসলমানদের ঘরও হিদায়াত ও কলেমার রদ্দ কফু যেন নসিব করে, তওবা করার জন্য আল্লাহ তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এবং যারা এই ভুল কথাগুলো বলছে, এদের জন্য বলতে হয় আল্লাহ হিদায়াত করুক। কি বলতে হবে না? হবে না? কিন্তু একটা কথাও বলতে লাগে, আল্লাহ বলেছে যদি কেউ আমি আল্লাহ আমার সঙ্গে বিয়াদবি করে, শুনছেন? আমার বাপগুলো শোনেন মন দিয়ে আব্বা, কেন আপনারাই ছেলেগুলোকে বুঝাবেন না? যদি কেউ আমার সঙ্গে বিয়াদবি করে, ভাই যেগুলো দাঁড়িয়ে আছো মন দিয়ে শোনো ভাই, দাঁড়িয়ে থাকো, বসতে হবে না, জায়গা নেই, একটু মন দিয়ে কিন্তু শুনে যাও। এ বেটাকে যদি পছন্দ নয় বাদ দেন, কোনো অসুবিধা নেই, ইমানটা বাঁচাও ভাই।
ইমানটা বাঁচাও। আল্লাহ বলছেন কেউ যদি আমার সঙ্গে কোনো গোস্তাগি করে, বিয়াদবি করে, আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাবো। কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি বিয়াদবি করে, আমি তাকে হেদায়েতের রাস্তা দেখাবো না, দেখাবো না, দেখাবো না। আমার ভয় হচ্ছে অনেক সময় আল্লাহ এত টাকা দেয়, এত লোকের পিয়ারা করে দেয়, যাতে আমার ভুলটাও বুঝতে না পারি আমি। শুনছেন? আমার এই বাপটা উপরে আসেন না, শুনছেন না? শোনেন, জানি বাপ মুরব্বীরা নিচেই বসে থাকে, কিছু করার নেই, যে বলবে তাকে উপরে না দিলে তো বুঝে যাবে না। বসে না, মুখটা চিনা চিনা লাগছে বাবু। কি বলছি শুনছেন? আল্লাহ বলছে তাকে আমি হিদায়েতের রাস্তা দেখাবো না। আল্লাহ যদি কাউকে হিদায়েত না দেয়, সে হিদায়েত হতে পারবে? আমি হিদায়েত হয়েছি, আল্লাহ আমাকে হিদায়েতের রাস্তা দেখিয়েছেন দয়া করে, তাই আমি নসিবে হয়েছে। শুনছেন? আল্লাহ আমাদেরকে দিয়েছে, বলুন আমিন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভয় হয় এই কথাটা, যে খোদা কোনদিন তোমার হাবিবের স্থানে যাররা পরিমাণ বিয়াদবিমূলক কথা বেরোবার আগে মরণ কবুল হচ্ছে। আল্লাহ আমি মরণ চাইছি, মরণ দিও, তোমার হাবিবের স্থানে বিয়াদবিমূলক ভাষা না বেরিয়ে যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি মুশকে আম্বার দিয়ে 70,000 বার মুখকে কুল্লি করে, 70,000 বার পানিতে কুল্লি করে না, মুশকে আম্বার দিয়ে কুল্লি করে, তারপরেও যদি আমার নবীর নাম ধরে, ওটাও বিয়াদবি। কিন্তু আমরা তো নাম নিয়ে ফেলছি। তার প্রেমের কথা বলছি, তার আদবের কথা বলছি, তার আদব। কিন্তু নাউজুবিল্লাহ এমন ভাষা ব্যবহার করছো যে ভাষা তোমার আব্বার সামনে বললে তুমি তো কালকে কত কোরআন হাদিসের দলিল বার করতে। আমার আব্বা এই ছিল, এতগুলো হুজুর উস্তাদ ছিল, আমার বাপ এত বড় পীর সাহেব ছিল, 1.5 কিলোমিটার পাগড়ি ছিল, কত কি দলিল বার করতে তুমি। ওই সামান্যটুকু কথা যদি তোমার বাপের সামনে বলা হতো, কি মেনে নিত ভাই? তোমার বাপের সামনে বললে মানতো? হায় 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 হায়, কোন মৌলানাকে কি বলেছে মাঝে মাঝে দেয় দেখি, সে মৌলানা কানে হাতে কোরআনের দলিল দিচ্ছে, আমাকে এই বলেছে, আমাকে এই বলেছে, কোরআনে এই আছে, ও ওর জন্য কোরআনের দলিল বার করছে। হায় রে কপাল ফাটা মৌলানা, তুই একবারও তোর পাশে বসে থাকা নবীকে যে ছোট বড় কথা বললো তার বিরুদ্ধে কোরআন হাদিসে দলিল বার করতে পারলিনি? হায় 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 হায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ হিদায়াত করেন। আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন, আমাকে হিদায়াত দান করেন, আমাকে হিদায়াত দান করেন, আমাদেরকে দেন, বলুন আমিন। বাপেরা জাহান্নাম বড় কঠিন হবে, আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তাহলে আখেরি জামানা ইসলামের দুশমনেরা কোনো দিক দিয়ে আমাদেরকে মারতে পারছে না, কোনো দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে পারছে না, কোনো দিক দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে পারছে না। মুসলমানদের চাকরি থেকে ঠকিয়েছে, তাও মুসলমানের খাওয়া বন্ধ করতে পারে না। মুসলমানদের কর্মসংস্থান কেড়ে নিয়েছে, তাও মুসলমানকে রুখতে পারেনি। মুসলিম ছেলেদেরকে গান ফাংশন যাত্রায় 20 বছর নিয়ে যায়, আবার বয়স হলে ওই মুসলমান ছেলে তওবা করে আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে নামাজে পড়ে চোখের পানি ফেলে কাঁদে, হজ করে এসে ক্ষমা চেয়ে নেয়, তাও একে মিটিয়ে দিতে পারছে না। কোনোভাবে যখন পারেনি, কেস দিয়ে পারেনি, জেল ভর্তি করে পারেনি, এই ইসলামের দুশমনগুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুফতি সুরাতে, মাওলানা বক্তা হাফেজের সুরাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবীর দুশমন তৈরি করে মুসলমান সরল পিরানগুলোকে কাফের বানিয়ে দিতে লেগেছে। তোর দাড়ি থেকে থাকবে যা, তোর নামাজ থেকে থাকবে যা, তুই সিনেমা না দেখিস না দেখে যা, তুই যাত্রায় না জানি না দেখে যা, কিন্তু
তোর মেন জিনিসটা বার করে নিয়েছি, এবারে তোদের ওপরে যখন হামলা করা হবে, তোদের নবীকে যখন গালিগালাজ দেওয়া হবে, তোদের মসজিদ মাদ্রাসাগুলো ওয়াকফ সম্পদকে যেমন লুটে নিতে লেগেছে, আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে, আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে, আজ আমার নবীর শানে এই বাংলাতে এক বেঈমান মানবরূপী পশু বলছে নবী নাকি তরোয়াল আর হাদিস ইসলাম প্রচার করেছে। কই আন্দোলন, কই প্রতিবাদ নাই। কে হকের পক্ষে, কে ন্যায়ের পক্ষে, এখনো তোরা আর বুঝতে পারবি না। বেঈমানকেই তোরা লিডার বানাবি, মুনাফিককেই তোরা লিডার বানাবি। দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে, ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে। আমরা আইন পাশ করে নেব, সব তোদেরকে মিটিয়ে দেবো। এই পরিকল্পনা হতে লেগেছে। এই পরিকল্পনা দিয়ে বাঁচার একটাই রাস্তা। এ যুবকেরা, বেঈমান কাফের উলামা থেকে সরে যান, বেঈমান কাফের মুফতি থেকে সরে যান, বেঈমান কাফের হাফেজ আলেম থেকে সরে যান। নবীর ওয়ারিস, নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকেন। নবীর কথা যারা বেশি বেশি করে শোনায়, তাদের কদমের কাছে গিয়ে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি লাভ হবে? আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, তোমরা আমার মজলিসে বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আমার উলামায়ে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, ওদের মজলিসে বসে ওদের মুখের দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে। আল্লাহ ওদের আমলনামাতে ওই নেকি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কথাই কেউ কষ্ট পেয়েছেন? আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাঁচতে চাইছি? আমি আবার জিজ্ঞেস করছি, আমি আমার সিলসিলার কোন আলেমের হয়ে ঝগড়া করছি? আমার দাদর হয়ে? আব্বা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন দ্বীন, নবী হলেন কোরআন। শুনছেন? হ্যাঁ, সাহাবারা এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আম্মা, পর্দার আড়াল থেকে, আমাদের নবী কেমন ছিলেন? হায় হায়, সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন, আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন? বুঝছেন না, বোঝেন না? সব ভাষাগুলো বলতেও তো ভয় লাগছে, কেন বলতে গেলে তো উচ্চারণ করতে হচ্ছে, ওটাও টেনশন হচ্ছে যে আল্লাহ ধরে। আমার দাদু যান, আমার বাপ চাচাদের ঘরে মেপে আসাম দিত এক বাটি করে আসাম, তাতে আবার ভাত না চলে যায়, আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে। এখন আমার কোন চাচাকে যদি কেউ বলে ভিখারির বাচ্চা, আমার চাচারা মেনে নেবে? একথা বলে? ছোট হুজুর পীর কেবলা আমার রসুলের সঙ্গে তুলনা চলে? আমার নবীর গোলাম ছিল তো জুলফিকার সিদ্দিকী, ছোট হুজুর পীর কেবলা। তা তিনার বিষয়ে বললো যে তার বেটারা না মানে, তাহলে আমার রাসূলুল্লাহর বিষয়ে এই কথাটা বললো কে মেনে নেবে? একথা বলে? কিন্তু দুঃখের বিষয়, সেই ইমানদার কই? সেই ইমানদার কই? ওই যে যুবকটা রাসূলুল্লাহ দিদার পেপরে দিয়ে ফাঁসিতে ঝুলে গেল, সেই ইমান কই আমাদের? কিছুদিন আগে, এই গত পরশুদিন দেখলাম কোন একটা জায়গায় নবীর শানে গুস্তাখি করার জন্য 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি ভাবছিলাম যদি কোনোদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো, আমি তার জন্য মনে হয় 24 ঘন্টা প্রচার করতাম। কিন্তু আমার দেশে বা আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর দুশমন, তারাও তো ইসলামের দুশমন। তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুললি যে পিটিয়ে মেরে ফেলবে। আর দোনো জাহানের বাদশাহ নিয়ে কথা হচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। যাক ভাই, আমি ভেবেছিলাম 8টা পর্যন্ত থাকবো, সেখানে প্রায় অনেকটা বেজে গেল।
আমার কথায় আপনারা কষ্ট নিচ্ছেন। জানি না কারো মনের মধ্যে যদি যাররা পরিমাণ এই কথাটা আসে যে সবই ঠিক আছে, এসব কথা বলার কি দরকার, আমি তাকে বলবো আপনিও কলেমা পড়ে নেন। আমার অনুরোধ রইল আপনাকে। কেন? আমার সন্দেহ হচ্ছে। আপনি বাকিটা আরো মুফতিদের থেকে জেনে নেবেন, আরো ভালো হয়। আমার মনে হয় আপনারও কলেমা রদ্দ কুকুর পড়ে নেওয়া দরকার, নতুন করে মুসলমান হওয়া দরকার। আল্লাহ যাকে এত সম্মানিত করেছে, এতটা মর্যাদা দিয়েছে, জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল চলে এলেন দুনিয়া জমিনে, এসে আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন দেখে জিবরাইল বলতে লাগলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ যখন পাঠিয়েছে, আল্লাহ তো নবীর থেকেও বড়। এ কথা বলছো না? আল্লাহ তো নবীর থেকেও বড়, আল্লাহ তো মালিক, আল্লাহর সঙ্গে কোনো তুলনাই হয় নাকি? আল্লাহ তো মালিক। তা মালিক যখন পাঠিয়েছে, যাও আমার বন্ধু মোহাম্মদ রসুলকে ডেকে নিয়ে আসো, তার হুকুম তো আল্লাহ, ডিউটি তো আল্লাহ পাঠিয়েছে। রসুল ঘুমোচ্ছে, জিবরাইল তো সে ডাকতে পারতেন, গায়ে হাত দিয়ে হোক বা মুখে হোক, হুজুর ওঠেন, আস্তে আস্তে হুজুর ওঠেন, আদবের সাথে বলতেন হুজুর ওঠেন, আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন। পারতেন না কেন? আল্লাহ তো পাঠিয়েছে আমার হাবিবকে নিয়ে আসো, আমার ডিউটি নিয়ে যাওয়া। জিবরাইল কিন্তু তা করলো না। জিবরাইল এসে আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কি করে উঠাবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান। কেন? জিবরাইল আলাইহিস সালাম জানে বেশক আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ মালিক, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে উনি হলো আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের তুলতে গিয়েও যদি বিয়াদবি হয়ে যায়, আমি বরবাদ হয়ে যেতে পারি। শুনছেন? আর কোথায় চুমু দিল? তাহলে পা তুলে দেখানো দরকার না হাত তুলে? কেন পায়ের তালু দেখানে? আমি তো পা তুলে দেখাতে পারতাম যে পায়ের তালুতে চুমু দিয়েছে বলে পা তুলতে পারতাম। ওটাও একটা আদবের ব্যাপার। হাতের তালুর তলায় দেখিয়ে বললাম পায়ের তালুর তলায়। এটা এলেমে হয় না, এটা এখানে থাকলে হয় না, এটা এখানে থাকলে হয়। আরে কত বড় মৌলানা মুফতি, সব তো এখানে জিনিস। এলেম কোথায় থাকে? জোরে বলুন। এখানে। আর ঈমান কোথায় থাকে? এখানে। তো এখান যার বরবাদ, এখান ভালো থেকে কিছু লাভ নেই তো। এটা ঠিক করো। এটা যদি খালিও থাকে, এ তোকে বাঁচাবে দুনিয়া আখিরাতে। আর এটা ভরে ছিল ইবলিসের, কিন্তু এটা খালি ছিল। আর ফারিস্তাদের এখানেও ছিল, কিন্তু এটা ভরেই ছিল, এ বাঁচিয়ে দিয়েছে। এ আল্লাহর হুকুম। কে বড় কে ছোট, কে কিসের তৈরি, সব দেখতে যাসনি, আদব করতে হবে, চল। আর এক রায়াতে আছে, ফারিস্তারা যখন আদমের দিকে তাকিয়েছিলেন, আদম আলাইহিস সালামের ভেতর দিয়ে নূরে মোহাম্মদ রসুলকে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে রুকে দেওয়া হয়েছিল জানেন না, রু বেরিয়ে পড়েছিল। আল্লাহ বলল রু বেরোচ্ছে কেন? আল্লাহ ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন আদম নবীর পেশিনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। ওই নূরের দিওয়ানা হয়ে যে মাথা নত করে দিয়েছে। এটা কিন্তু ইবাদতের সেজদা ছিল না, এটা তাজিমি বা কিবলা। যেমন কাবার দিকে মুখ করে আমরা সেজদা করি, কাবার সামনে গেলেও সেজদা, কাবাকে করি নাকি? এটা তাজিমি সেজদা ছিল। তো যাক ভাই, কথা হয়তো আপনারা শুনতে এসেছেন, আমি তো প্রতি বছরে আসি, কিছু কথা তো বলে থাকি। এবারে যতটুকু বলালেন আল্লাহ বললাম। তাহলে আমরা রসুলের জন্য
জানমাল কুরবান করতে হবে, ঠিক তো না? কথা বলছেন না? সালাম পড়বো নবীর উপরে। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসেন বালাগাল উলামি কামালিহি দরুদ শরীফ আল্লাহুম্মা বাপজান আমার ছোট ছোট বাবুদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি একটু চাদরে শরীক হন, থাকতে ফিরিয়ে দেবেন না। 200 500 100 যে যা খুশি দেন, যার যা খুশি একটু শরীক হন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ, ইখলাস শরীফ। যার যা শুধু শরীক হন একটু একটু দেন। আর এই সময় नारे तकबीर, नारे तकबीर, औलादे मुजाद्दिद ज़मा, नारे तकबीर, सिलसिला हक़पुर पुरा शरीफ, नारे तकबीर। যে ছেলেটাকে পাগড়ি পরিধান করা হলো রহিত হালদার, এর বাড়ি সন্দেশখালী দুর্গা মণ্ডপ। এবছরে কোরআনে কারীম হেফজ শেষ করেছে, তাকে ভাইজান পাগড়ি পরিয়ে দিয়েছেন। আপনারা তার জন্য দোয়া রাখবেন যেন মুকাম্মাল হাফেজ কোরআন ইয়াদদাস্ত রাখতে পারে। সকলেই তার জন্য দোয়া রাখবেন। एक महने उन पर कुर्बान जमाना है। तबरुक दाओ, तबरुक दाओ, तबरुक दाओ। एक महने उन पर कुर्बान जमाना है।
नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब गाना है। जो रब दो आलम का महबूब गाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा कहो बाबा है हसनैन का नाना है। जगरा कहो बाबा है हसनैन का नाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ले अला